খাইবার, এই নামটা শুনলেই কিন্তু শুধু একটা যুদ্ধের কথা ভাবলে ভুল হবে। এটা আসলে ছিল একটা দানবদের দুর্গ, মানে এমন এক জায়গা যেখানে ইসলামের বাঘা বাঘা যোদ্ধারাও কিন্তু হার মেনেছিলেন। তো কি এমন ঘটেছিল সেখানে, চলুন আজ সেই গল্পটাই একটু কাছ থেকে দেখা যাক। এই কথাগুলো কিন্তু কোনো সাধারণ কথা নয়, এটাই আমাদের আজকের গল্পের মূল সুর। মানে যখন সব আশা শেষ, সবাই হাল ছেড়ে দিয়েছে, ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একজন যোদ্ধা এগিয়ে এলেন। নাম তার আলী। আর সেদিন তিনি যা করেছিলেন সেটাকে ইতিহাস আজও মনে রেখেছে, একেবারে বজ্রের মতো গর্জন করে। পরিস্থিতিটা একবার ভাবুন তো, একদিকে মাত্র 1400 মুসলিম সৈন্য, তাদের খাবার দাবারও প্রায় শেষ, আর অন্যদিকে পুরো 14,000 যোদ্ধা, 10 গুণ বেশি। শুধু তাই না, ওদের দুর্গে 1 বছরের খাবার মজুত করা আছে। মানে এটা তো শুধু সংখ্যা লড়াই ছিল না, এটা ছিল ধৈর্যের একটা চরম পরীক্ষা। আর মুসলিম বাহিনী সপ্তাহের পর সপ্তাহ ধরে সেই দুর্গের দেওয়ালে আক্ষরিক অর্থে মাথা ঠুকছিল। তো প্রশ্নটা হচ্ছে, খাইবার কেন এতটা কঠিন ছিল? কেন সবাই বলতো এটা একটা অপরাজেয় দুর্গ? আচ্ছা চলুন তো প্রথমে এই দুর্গের শক্তির পেছনের কারণগুলোই একটু খুঁজে বের করা যাক। দেখুন, খাইবার কিন্তু শুধু পাথরের একটা দুর্গ ছিল না, এটা ছিল ষড়যন্ত্রের একটা বড়সড় আখড়া। ওরা মক্কার কুরাইশদের সাথে জোট বেঁধেছিল, ইসলামের বিরুদ্ধে যুদ্ধের জন্য কারি কারি টাকা ঢালছিল। আর ওদের সেনাপতি কে ছিল জানেন? মারহাব, সারা আরবের নাম করা ভয়ঙ্কর এক তলোয়ারবাজ। এখানেই শেষ না, কাতাফান গোত্রকে ঘুষ দিয়ে আরও 4000 সৈন্য ভাড়া করে নিয়ে এসেছিল। মানে সব দিক থেকে একদম পাকা ব্যবস্থা। কিন্তু মজার ব্যাপার হলো, এমন এক ভয়ঙ্কর শত্রুর সামনে দাঁড়িয়েও নবীর নির্দেশ ছিল একেবারে স্পষ্ট। আর শুনলে অবাক হতে হয়, তিনি হুকুম দিলেন রাতে কোনো আক্রমণ হবে না, কোনো নারী, শিশু বা বৃদ্ধের গায়ে হাত তোলা যাবে না, এমনকি একটা গাছ, একটা শস্য ক্ষেত বা কোনো উপাসনালয়ও নষ্ট করা যাবে না। ভাবা যায় যুদ্ধের একেবারে শুরুতে এমন নির্দেশ? এটাই ছিল ন্যায় বিচারের প্রথম ধাপ। তো এভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছিল, আর মুসলিম শিবিরে তখন হতাশা একেবারে চরমে। সবাই যখন ভাবছে যে আর হয়তো সম্ভব না, ঠিক তখনই এলো এক ভবিষ্যৎবাণী, একটা ছোট্ট প্রতিশ্রুতি, কিন্তু সেটাই এক মুহূর্তে পুরো চিত্রটা বদলে দিল। অবরোধটা তো চলছেই, সপ্তাহের পর সপ্তাহ বার হয়ে যাচ্ছে। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছিল যে প্রতিদিন সকালে মুসলিমদের সেরা যোদ্ধারা এগিয়ে যায় আর সন্ধ্যায় ফিরে আসে একেবারে বিধ্বস্ত হয়ে, আহত, ক্লান্ত, পরাজিত। দুর্গের দেওয়ালটা যেন হাসছিল ওদের দিকে। শিবিরে হতাশা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছল যে সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটাই কি তাহলে শেষ? খাইবারের এই পাথরের দেওয়ালেই কি আমাদের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে? আর ঠিক যখন হতাশাটা অন্ধকার রাতের মতো পুরো শিবিরকে গ্রাস করে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে নবী এমন একটা ঘোষণা দিলেন যেটা ক্লান্ত সৈনিকদের মনে যেন বিদ্যুতের মতো চমক নিয়ে এলো। তিনি বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা তুলে দেব যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন, এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন, আর তার হাতেই খাইবার জয় হবে। ব্যাস, এই একটা ঘোষণাই যথেষ্ট ছিল। পুরো শিবিরের পরিবেশটাই যেন এক মুহূর্তে বদলে গেল। ক্লান্তি, ব্যথা, হতাশা সব উধাও। সবার চোখে মুখে তখন একটাই প্রশ্ন, একটাই অপেক্ষা, কে হবেন সেই সৌভাগ্যবান? কার হাতে উঠবে সেই পতাকা? এর পরের দিন সকাল, শিবিরে পিন পতন নীরবতা। সবার অপেক্ষা কখন সেই নামটা ঘোষণা করা হবে। আর যখন নামটা ঘোষণা করা হলো, সেটা ছিল বেশ অপ্রত্যাশিত। আর এই চ্যাম্পিয়নের আবির্ভাবের পেছনেও জড়িয়ে ছিল এক অবাক করা ঘটনা। পতাকার জন্য যখন ডাকা হলো, নাম এলো আলীর। কিন্তু এ কি, শিবিরে একটা গুঞ্জন শুরু হয়ে গেল, আরে আলী, তার তো চোখে মারাত্মক ইনফেকশন, চোখ ফুলে বন্ধ হয়ে আছে, তিনি তো ঠিকমতো দেখতেই পাচ্ছেন না, যুদ্ধ করবেন কি করে? ঠিক তখনই নবী তাকে কাছে ডাকলেন, তার সেই ফোলা চোখের ওপর আলতো করে হাত বুলিয়ে দিলেন। আর পরের মুহূর্তেই যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। আলীর দৃষ্টি শুধু ফিরেই এলো না, আগের চেয়েও যেন বেশি পরিষ্কার হয়ে গেল। এই ঘটনাটা আলীর মনে কতটা গভীর ছাপ ফেলেছিল সেটা তার নিজের কথা শুনলেই বোঝা যায়। তিনি পরে বলেছিলেন, আল্লাহর কসম, যেই মুহূর্তে তিনি আমার চোখে হাত রাখলেন, মনে হলো যেন আমার চোখে কোনোদিন কিছুই হয়নি।
আমার তো তখন মনে হচ্ছিল আমি যদি আর মাথা না তুলতাম তাহলে তার ওই পবিত্র হাতটা হয়তো চিরকালের জন্য আমার চোখের ওপর থেকে যেত। চোখ ঠিক হয়ে যাওয়ার সাথে সাথেই আলী পতাকা হাতে তুলে নিলেন। তারপর তিনি একাই দুর্গের দিকে হেঁটে চললেন। হ্যাঁ, একদম একা। ভাবুন একবার, যে দুর্গের সামনে 1400 সৈন্য মিলেও কিছু করতে পারছিল না, সেই দুর্গের দিকে একজন মানুষ একা হেঁটে যাচ্ছেন। এই দৃশ্য দেখে শত্রুরা তো অবাক, আর মুসলিম শিবিরে যেন এক নতুন প্রাণের সঞ্চার হলো, এক অনুপ্রেরণার ঝড় বয়ে গেল। আলীকে এভাবে একা আসতে দেখে দুর্গের ভেতর থেকে গর্জন করতে করতে বেরিয়ে এলো ওদের সেরা যোদ্ধা। আর এর মধ্যে দিয়ে শুরু হলো দুই টাইটানের সেই ঐতিহাসিক লড়াই, এমন এক দ্বন্দ্বযুদ্ধ যা কিনা পুরো যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে দেবে। তো সামনে এসে দাঁড়ালো মারহাব, খাইবারের চ্যাম্পিয়ন। সে ভাবল তার মতো যোদ্ধার সামনে এই একজন লোক কি করবে। সে তো রীতিমতো কবিতা বলে নিজের বীরত্ব জাহির করতে শুরু করলো, বোঝাতে চাইলো যে খাইবার জানে আমি কে, আমি মারহাব। মারহাবের এই অহংকারী কবিতার জবাবে আলীও কিন্তু কবিতার মাধ্যমে উত্তর দিলেন, কিন্তু তার জবাবে কোনো অহংকার ছিল না, ছিল শান্ত কিন্তু ইস্পাতের মতো দৃঢ় প্রত্যয়। তার কথাগুলোই যেন বলে দিচ্ছিল সামনে একটা ভয়ঙ্কর ঝড় উঠতে চলেছে। এরপর মারহাব তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু আলী খুব সহজেই সেই আক্রমণটা এড়িয়ে গেলেন। তারপর মাত্র একটা আঘাত, হ্যাঁ শুধু একটা, বিদ্যুতের মতো গতিতে আলীর তলোয়ার নেমে এলো, আর এক আঘাতেই মারহাবের লোহার শিরস্ত্রাণ চিরে তাকে মাটিতে ফেলে দিল। দুই পাশের সেনাবাহিনী যেন পাথর হয়ে গেল। এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। নিজেদের চ্যাম্পিয়নকে এইভাবে এক আঘাতে মাটিতে পড়ে যেতে দেখে খাইবারের সৈন্যরা ভয়ে একেবারে জবুথবু। ওরা ছুটে গিয়ে দুর্গের বিশাল লোহার দরজাটা বন্ধ করে দিল। কিন্তু তাতেও কি আলীকে থামানো যায়? তিনি সোজা এগিয়ে গেলেন সেই দরজার দিকে, যে দরজাটা খুলতে বা বন্ধ করতে অনেক লোকের দরকার হতো। সেই বিশাল দরজাটা তিনি একাই কবজা থেকে উপড়ে ফেললেন, ভাবা যায়। আর তারপর সেই দরজাটাকেই ঢাল হিসেবে ব্যবহার করে দুর্গের ভেতরে ঢুকে পড়লেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। খাইবারের দেয়াল তো ভাঙল, কিন্তু এরপরে শুরু হলো আসল পরীক্ষা। কারণ আসল জয় তো শুধু দুর্গ দখল করায় থাকে না, তাই না? আসল জয় প্রকাশ পায় বিজয়ীর চরিত্রে। দুর্গ জয়ের পর কিন্তু কোনো প্রতিশোধ বা রক্তপাত হলো না, বরং একটা শান্তি চুক্তি হলো। চুক্তিতে বলা হলো খাইবারের মানুষের জীবন, তাদের জমি সব কিছু সুরক্ষিত থাকবে। বিনিময়ে তারা মুসলিম শাসন মেনে নেবে আর তাদের ফসলের অর্ধেক কর হিসেবে দেবে। এটা কিন্তু ক্ষমতার দাপট দেখানো ছিল না, এটা ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আর এই ন্যায় বিচারের সবচেয়ে বড় প্রমাণটা পাওয়া গেল এর পরের বছর, যখন কর আদায়কারী সেখানে গেলেন। খাইবারের লোকেরা তাকে ঘুষ দিতে চাইল, কিন্তু তিনি সেটা ফিরিয়ে দিয়ে বললেন, তোমাদের প্রতি আমার ঘৃণা আমাকে তোমাদের সাথে অন্যায় করতে দেবে না। এই কথা শুনে খাইবারের লোকেরাই অবাক হয়ে বলেছিল, আসলেই এরকম ন্যায় বিচারের ওপরেই তো আসমান ও জমিন টিকে আছে। আর এখানেই আমরা গল্পের একেবারে শেষে এসে শক্তির এক অন্যরকম রূপ দেখতে পাই। ভাবুন যে আলী একাই খাইবারের সেই বিশাল লোহার দরজা তুলে ফেলেছিলেন, সেই একই আলী তার প্রিয়তমা স্ত্রী ফাতিমার মৃত্যুর পর তার দেহটা একা বইতে পারেননি, তার অন্যদের সাহায্যের প্রয়োজন হয়েছিল। কারণ এই ভারটা তো শরীরের ছিল না, এই ভারটা ছিল হৃদয়ের। খাইবারের লোহার দরজা তার বাহুর শক্তিকে হারাতে পারেনি ঠিকই, কিন্তু প্রিয়জনের বিদায়ের শোক সেই ভার তার হৃদয়কে নত করেছিল। আর এই ঘটনাটা আমাদের সবার সামনে একটা চিরন্তন প্রশ্ন রেখে যায়, তাহলে আসল শক্তিটা ঠিক কোথায়? একটা দুর্গের দরজা ভেঙে ফেলার মধ্যে, নাকি একটা ভাঙা হৃদয় নিয়েও ন্যায় বিচার আর করুণার পথে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার মধ্যে? রাস্তা কা